আপনি যদি পুরাতন ফ্ল্যাট অথবা রিসেল ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনাকে এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রেখে কিনতে হবে। অন্যথায় কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করবে। প্রথম কি, আপনাকে কাগজপত্র এবং আইনি বৈধতা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। যেমন মালিকের নামজারি, দলিল, খতিয়ান ঠিক আছে কিনা এটা ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে। ওই ফ্ল্যাটে ব্যাংক লোন আছে কিনা, মর্গেজ আছে কিনা সেটা ভালো করে যাচাই করতে হবে। তারপর দেখতে হবে রাজুক বা সিটি কর্পোরেশন অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ হয়েছে কিনা, সেটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। ২ নাম্বার কি, ২ নাম্বারে আপনাকে ভবনের অবস্থা ও নির্মাণ মান দেখে নিতে হবে। সেটা দেখতে হবে ভবনের বয়স কত, ফাটল আছে কিনা, দেয়ালে সেতসেতে আছে কিনা। তারপর পানি, বিদ্যুৎ, গ্যাস লাইনের অবস্থা কেমন সেটা যাচাই বাছাই করতে হবে। লিফট, সিঁড়ি, পার্কিং, কমনওয়েলথ কমন যে জায়গাগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ কেমন বা আপনি ব্যবহার করতে পারবেন কিনা। ৩ নম্বর হচ্ছে হস্তান্তর ও ভবিষ্যৎ খরচ কেমন, যেমন ফ্ল্যাটটি খালি আছে কিনা নাকি ভাড়াটিয়া আছে, সার্ভিস চার্জ বকেয়া, বিদ্যুৎ গ্যাস বিল আছে কিনা সেটা দেখতে হবে। ফ্ল্যাটের নামে নামজারি করা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করতে হবে। আপনি এই ৩টি ধাপ যদি পারেন নিজে যাচাই বাছাই করবেন। যদি নিজে না পারেন সেক্ষেত্রে আপনার সিভিল লয়ারের মাধ্যমে অথবা সার্ভে কোম্পানিগুলোর মাধ্যমে ভেটিং করে নেবেন। ভেটিং করে এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করে যদি কেনেন ফ্ল্যাট তাহলে কোনো ধরনের বিপদের সম্মুখীন হবেন না। আর যদি এই কাজগুলো মাথায় না রেখে কেনেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন। আপনি পুরাতন ফ্ল্যাট কেনার পূর্বে এই ৩টি বিষয় অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নেবেন। অন্যথায় কিন্তু বড় ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। এরকম জমিজমা বিষয়ক আরও তথ্য পেতে আমাদের ফলো করুন। শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।